নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে শেয়ার করব। সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে রাখো। এখানে সব রকমের খবর সবার আগে তোমরা সবাই পেয়ে যাবে। প্রথমেই যে খবরটা শেয়ার করব, এসসি দিল্লি এফসি কিন্তু 25 বছর বয়সী একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড পজিশনের ফুটবলারকে সই করিয়ে নিয়েছে। রদ্রিগুইনহো তার নাম। সেই প্লেয়ারটি কিন্তু এবার এসসি দিল্লি এফসির 4 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে আইএসএল এর জন্য সই করলো দিল্লি এফসিতে। তো এই ফুটবলারটিকে খেলতে দেখা যাবে এসসি দিল্লি এফসির জার্সিতে আইএসএল এর মঞ্চে। ভালো মানের একটা ব্রাজিলিয়ান স্ট্রাইকার, ব্রাজিলের সেকেন্ড টায়ার লিগে লাস্ট ইয়ার খেলেছে। এখন সে আইএসএল এর মঞ্চে খেলবে দিল্লি এফসি দলের হয়ে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সামির জেলকোভিক্স। সামির জেলকোভিক্স এই ফুটবলারটি কবে আসবে? তো দেখো, সামির জেলকোভিক্স তার যে ভিসা সমস্যা ছিল, তার ভিসা তৈরি হয়ে গেছে, সে ভিসা পেয়ে গেছে, কিন্তু তার ব্যক্তিগত কিছু কারণের জন্য সে সবার শেষে আসবে, মানে কিছুদিন পরে আসবে। এই মাসের মাঝামাঝি সময়ে সে কিন্তু চলে আসবে কলকাতাতে, তারপর যোগদান করবে টিমের সাথে, সেখানে প্র্যাকটিস করে ডুরান্ড কাপে তাকে আমরা দেখতে পারি একদম শেষের দিকে, না হলে আইএসএল শুরু করবে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান প্লেয়ার মিগুয়েল, সে কি কলকাতাতে পৌঁছে গেছে? দেখো, কলকাতাতে পৌঁছে যাওয়ার কথা ছিল আজ ভোর রাতেই, কিন্তু সেটা সম্ভব হয়নি। ফ্লাইট ডিলের জন্য সেটা সম্ভব হয়নি। ফ্লাইটে কিছু সমস্যা হয়েছে, যার কারণে তিনি কিন্তু এখনও অবধি পৌঁছায়নি, এবং কখন সে এসে পৌঁছাবে সেটা নিয়েও কিন্তু কোনো রকম আপডেট নেই। পরবর্তী সময় আপডেট পেলে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা জানতে পারবে পরবর্তী সময়ে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডিমিট্রি পেট্রাসকে নিয়ে একজন প্রশ্ন করেছে যে ডিমিট্রি পেট্রাস সে এখন নতুন কোন দলে সই করছে। তো এখনও অবধি নতুন কোনো দলে সই করেনি, কিন্তু তার এ লিগেরই কোনো ক্লাবে সই করার সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছে, কারণ এ লিগের দুটি প্রাক্তন দল, যে দলে একটা সময় সে খেলেছে ইয়ং সময়ে, একদম কম বয়সী সময়ে, সেই দুটি দল থেকে সেই রকমভাবে কিন্তু অফার রয়েছে। তো সেখানেই যে কোনো একটি দলে সে সই করতে পারে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করতে চলেছি, মোহনবাগান দলের 6 নম্বর বিদেশি সই নিয়ে এখনও অবধি কোনো রকম কোনো কিছু আপডেটস জানা যাচ্ছে না। কেন 6 নম্বর বিদেশি সই করতে মোহনবাগান দল এত দেরি করছে কেন? তো এই বিষয়টা নিয়ে যে আপডেট রয়েছে মার্কোসের তরফ থেকে, যে মোহনবাগান দল 6 নম্বর বিদেশি ফুটবলার হিসেবে সই করাতে চাইছে যাকে, সেই লিস্টে 4 থেকে 5 জন প্রোফাইল ম্যানেজমেন্টের টেবিলে ছিল, কিন্তু তাদের মধ্যে পছন্দ যাদের হচ্ছে তারা কেউ আসতে চাইছে না। তো সবাই তো আর একসাথে আসবে না, যাকেই চাইছে সে এই মুহূর্তে ভারতে খেলতে আসতে চাইছে না, যার ফলে এই 6 নম্বর বিদেশির ক্ষেত্রে সই করানোর জন্য একটু ডিলে হচ্ছে। এবং মোহনবাগান দল যে সিদ্ধান্তটা নিয়েছে যে একদম এই ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার 1-2 দিন আগেই, ততদিন অবধি সময় নেবে এবং 1-2 দিন আগেই কোনো এক স্ট্রাইকারকে সই করিয়ে নেবে। এবং তারা এবার কিভাবে কি সিদ্ধান্ত নেবে, কাকে সই করাবে, এই বিষয় নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট একটা মিটিংয়ে বসতে চলেছে, আর সেই মিটিংটা আগামী 4 তারিখে হতে চলেছে। তো এক্ষুনি মোহনবাগান দলের 6 নম্বর বিদেশি প্লেয়ার কে হচ্ছে সেটা কিন্তু জানা সম্ভব নয়, সেটা একদম শেষের দিকে জানা যাবে। যে ট্রান্সফার উইন্ডো রয়েছে সেই ট্রান্সফার উইন্ডোর সময়, একদম শেষ সময় গিয়ে জানা যাবে।